আসসালামু আলাইকুম, আমি ডক্টর এম সারোয়ার জাহান, নাক কান গলা বিশেষজ্ঞ হেড নেক সার্জন। আমি আপনাদের সাথে আজকে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলাপ করতে চাই। সেটি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া। প্লিজ ভয় না পেয়ে সঠিক সমাধান নিন, সঠিক পদক্ষেপ নিন, ভালো থাকুন। এই যে সমস্যাটা নাক দিয়ে রক্ত পড়া, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস নাক দিয়ে রক্ত পড়াটাকে বলা হয়। এটার কারণ কি? এক একটি বয়সে এক একটি কারণ গুরুত্বপূর্ণ। যেমন একটি ছোট বাচ্চা, তার নাক দিয়ে রক্ত পড়ার কিন্তু প্রধান কারণ নাক খোঁচানো। এটা বাচ্চাদের একটি প্রধান এবং এটা তাদের খুব কমনলি তারা করে এই নাক খোঁচানো। এই নাক খোঁচাইলে তখন নাকের এই সামনের অংশে ওদের আঙুলটা দিয়ে যখন খোঁচায় নাকের ভিতরে ঘা হয়, এর ফলোড বাই নাক দিয়ে রক্ত। এই রক্তটা কিন্তু অল্প পড়তে পারে, অঝোর ধারাও পড়তে পারে। যদি নাকের মিড লাইনের দিকে, আমাদের মাঝখানের দিকে ও খোঁচায়, তাহলে কিন্তু অঝোর ধারায় রক্ত আসবে। যদি একটু বায়ে কিংবা ডানে খোঁচায়, তাহলে রক্তের পরিমাণটা কম হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা ছোটো বাচ্চাদের। যদি এটা বড়দের হয়ে থাকে, বড় মানে আমরা যদি বয়স্কদের নিয়ে আলাপ করতে চাই, যাদের ওভার 60 ইয়ার্স, তো তাদের কিন্তু এই রক্ত পড়ার কারণটা ভিন্ন। যেমন তাদের কিন্তু ম্যাক্সিমাম কেসে হাই প্রেশার যদি নিয়ন্ত্রণহীন হয়, তাদের খুব কমনলি রক্ত আসতে পারে নাক দিয়ে, এবং আরও কিছু খারাপ কারণে আসতে পারে। আর মধ্যবয়স্ক এবং ইয়ং এজে যেটা হয়, সেটা হচ্ছে যে নাকে আমাদের অ্যালার্জিক প্রবলেম, সাইনোসাইটিস, এগুলো, নাকে হাড় বাঁকা, এবং নাকে কিছু ধরনের টিউমার আছে, সেখান থেকেও নাক দিয়ে রক্ত আসতে পারে। তো আমরা নাক দিয়ে রক্ত আসলে কি করব? ঠিক প্রথমেই আমরা ভীত হয়ে না যেয়ে জাস্ট আমরা আমাদের 2 আঙুল নাকের সামনের নরম অংশটি চেপে ধরে রাখবো এবং সামনের দিকে আমরা একটু ঝুঁকবো, মুখটা খুলে শ্বাস নিব। ঠিক এই পজিশনে আমরা 10 মিনিট ধরে রাখবো নাকটা। যদি এতে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি বন্ধ না হয়, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা একটা পাতলা কাপড়ের মধ্যে কয়েকটি বরফের টুকরা নিয়ে ঠিক নাকের উপরে একটু চেপে ধরে রাখবো। এভাবে যদি নাকের রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি এরপরে না হয় কিংবা এই ঘটনা বারবার হয়, তাহলে অতি দ্রুত একজন নাক কান গলা চিকিৎসকের শরণাপন্ন হন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।